नित नहाने से हरि मिले तो बहुत जल जंतु हुए। बोलছে नित नहाने से हरि मिले तो बहुत जल जंतु हुई। বলছে সাধন করতে হবে, ভজনা করতে হবে, সবই করতে হবে, কিন্তু সেই সাধন ভজন যেন শুধুমাত্র বাহ্যিক আড়ম্বরে না হয়ে যায়। সাধন যদি শুধু বাহ্যিক আড়ম্বরে হয় তাহলে কি হবে জানো? নিত নহানে সে হরি মিলে তো বহুত জল জন্তু হয়ে। ও মাইরা, অনেকে আছে দেখবেন প্রত্যেক দিন ভোরবেলায় উঠে স্নান করে, প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে, ভাবে আমি ভগবানকে পেয়ে যাব। বলে শোনো, প্রত্যেক দিন স্নান করেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো জলের মধ্যে অনেক জলজন্তু বাস করে বাবা, তারা তো সব সময় জলের মধ্যে স্নান করছে, তাহলে তারাই প্রথমে ভগবানকে পেয়ে যেত। তাই মীরাবাই বলছে নিত নহানে সে হরি মিলে তো बहुत जल जंतु हुए। और फल मूल खाने से हरि मिले तो फल मूल खाने से हरि मिले तो যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত। অনেকে আছে দেখবেন সারাদিন শুধু ফল খেয়ে থাকে, আর কিছু খায় না। তা সে যদি ভাবে আমি শুধু ফল খেয়েই ভগবানকে পেয়ে যাব, তাহলে তো সবার প্রথমে বাদুর পাখি ভগবানকে পেয়ে যেত। ওমাইরা বাদুর, সে তো ফল খেয়েই থাকে, ফল ছাড়া অন্য কিছু খায় না, তাহলে সে প্রথমে ভগবানকে পেয়ে যেত। ফল মূল খানে সে হরি মিলে তো বাদুর बदराई साधन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। किरण भगन से हरि मिले तो किरण भगन से हरि मिले तो सबसे पहले ओझा सबसे पहले ओझा। ओझा माने হচ্ছে ছাগল। হরি বল। বলছে তিরান ভাকান সে হরি মিলে তো, যদি নিরামিষ খেয়ে ভগবানকে পাওয়া যেত। এইবার যে কথাগুলো বলবো এরপর কিন্তু আমার দিকে কেউ দোষ দেবেন না, আমি কিন্তু কোনো কথা বলছি না। বলছে মীরাবাই, আমি শুধু দৃষ্টান্ত দিচ্ছি। বলছে নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত। আমাদের বাংলাটা ভাগাভাগির জায়গা নয় গো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাগাভাগি সেই যে তখন করে দেওয়া হলো, তাই জন্যই আমরা যে নিজেদের মধ্যে ভেদাভেদ দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের বাংলাটা ভাগাভাগির জায়গা নয়। আমাদের এখানে বৈষ্ণব পদাবলী হাজার হাজার রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। হ্যাঁ, এগুলো তো আমরা খোঁজ খবরই রাখি না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, গ্রন্থটির নাম বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবির পদমঞ্জরি। সেখানে হাজার খানিক বৈষ্ণব পদাবলী শুধুমাত্র মুসলমান পদকর্তা রচিত। হরিবল হরিবল। আবার আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনি তো রয়েছেন, কত কত তিনি গান রচনা করেছেন, যেগুলো শুনলে পরে আমাদের হৃদয়ের ভিতরটা দোলা দিয়ে এসে। তা এই যে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে গোবিন্দ খেলা করছেন, একটা রাখাল ছেলে মাঠে ঘাটে খেলা করছে, কিন্তু রাখাল ছেলে বলে তাকে যেন ভুল করে নিও না। তিনি দেখতে রাখাল ছেলে, কিন্তু মোটেও তিনি রাখাল ছেলে নয়। বৃন্দাবনে কিছুদিনের জন্য খেলা খেলতে এসেছেন, কিন্তু তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ
বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন, তাই বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বলছে খেলিছ এই বিশ্বলে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন খেলা করে, কি মন হলো বালি দিয়ে এক সুন্দর একটা ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন। কখনো তার ইচ্ছে হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার কখনো ইচ্ছা হলো এমন প্রলয় ডেকে আনলেন যে নিমেষের মধ্যে সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাহলে এই যে বৃন্দাবনে তিনি খেলা করছেন, কিছুদিনের খেলা, তার খেলার চিরস্থায়ী জায়গা কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ওই শূন্য মহা আকাশে বসে তিনি খেলা করছেন। তাহলে ভগবানের খেলনা কোনগুলো? ভগবানের খেলনা সেগুলো তার প্রাকৃত জগতে তৈরি হয় না। তাহলে ভগবানের খেলনা কোনগুলো দেখুন, নজরুল বলছেন তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তবু। ছোট ছোট বাচ্চারা খেলা করে না লাট্টু চরকা বল নিয়ে, এখন আর বাচ্চারা লাট্টু চরকা দিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। এখন এমনই দিন এসেছে। তা আমরা তো ছোটবেলায় খেলেছি, তাই না? লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে দেখুন, এই পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারকা এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে থাকে। আমরা তার খেলা কি করে বুঝতে পারবো? তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী, পরিয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান তিনি খেলা করছেন। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তা আজকে খেলতে খেলতে কি হয়েছে দেখুন, আজকে খেলতে খেলতে দাদা বলরাম করেছে কি, সবাই খেলা খেলছে যখন দাদা বলরামকেও সঙ্গে নিয়েছে। এই সবাই আমার সঙ্গে খেলবি তো? সবাই খেলবি? সবাই খেলবো। আচ্ছা কি খেলা হবে আজকে, কি খেলা হবে আমি তো আর বলতে পারি না রে, মাথার উপরে দাদা বলরাম রয়েছে, দাদা বলরাম যা বলবে আজকে গোচারণে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? হ্যাঁ? আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। বাহ, দাদা বলরাম বলে দিয়েছে খেলা হবে কাঁধে করা কাঁধে চড়া। তা কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বি রে? তুই কাঁধে চড়বি? তুই কি করবি? তুইও চড়বি? এই তুই? আমিও কাঁধে চড়বো। সবাই বলছে কাঁধে চড়বো। আরে তোরা সবাই যদি বলিস কাঁধে চড়বো তাহলে কাঁধে করবে কে? ওইভাবে বললে তো হবে না, সাঁতুরি পাততে হবে। এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? বলে ঠিক আছে শোন, সাঁতুরি পাততে হবে। এই সুদামা এদিকে আয়। আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। যা তাড়াতাড়ি 26টা বড় বড় পাতা নিয়ে আয় রে। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র কর। এবার একটা ভালো পাতাকে আর ওই ছেঁড়া পাতার মধ্যে মিশিয়ে দে। এবার ওই পাতাগুলো আমাকে দে, একটা একটা করে আমি পাতা সবাইকে দেব। যার কপালে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। ঠিক আছে? এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। না না। এনে শ্রীরাম পাতা ধর। এ পাতা নয় কাগজ রে। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? ভালো পাতা পেয়েছিস? ওটা পাতা। এ তোর পাতাটা কেমন রে? আমার পাতা ভালো। ভালো পাতা পেয়ে তোর পাতা, তোর ভালো পাতা পেয়ে গেলি। এই তোর ও দাদা বলো না, ভালো। এই বাবা সবাই ভালো পাতা পেলি রে, তা ছেঁড়া পাতাটা কে পেয়েছে? এ কানাই, হ্যাঁ, তোর পাতাটা দেখি। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নাই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না, যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। এই তোরা আমার পাতা দেখবি? দেখবি আমিও ভালো পাতা পেয়েছি। দেখি। এই দেখ, এই তো কানাই পাতা ছেড়া। আমার গোপালি ছেঁড়া পাতা পড়েছে রে। চোর। আমার চোর। গোপালি ছেঁড়া পাতা। চোর এই কানাই বলবি চোর। না, চোর বলবি না, চোর। বলবি না। চোরকে চোর বলেছি, তা গায়ে ফসকা পড়ে গেছে। চোরের মায়ে আবার বড় গলা। বলে চোরের মায়ের বড় গলা। তুই তো বৃন্দাবনের ঘর থেকে দিনরাত ননি মাখন চুরি করে খাচ্ছিস, তাই তোকে চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে। এই সুবল, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখন আমি একা খাই না, তোরা সবাই ভাগ করে খাস। সবাই খাই। তাহলে চুরি করা ননি মাখন যে খাবে সেও চোর। ঠিক আছে। আমি চোর হলে তোরা সবাই চোর। বলে, ঠিক আছে কানাই, অত কথাই কাজ নেই, তুই এবার কাঁধে কর। আজ আমরা রাম কানাই সনে খেলব রে, আমরা কানাই সনে খেলব রে, আমরা রাম কানাই সনে খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। আমরা দূর বনে যাব না, খেলব রে, দূর বনে যাব না,
মানা করেছে, মা মানা করেছে, মা মানা করেছে, মা মানা করেছে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রামকানের সনে খেলিব রে। সবাই হুড়মুড় করে কানাইয়ের কাঁধে চাপতে শুরু করেছে। এবার কানাইয়ের কাঁধে যখন সবাই চাপছে, দাদা বলরাম কি করে এগুলো দেখতে পারে? দাদা বলরামের বড় কষ্ট হচ্ছে, আমার ভাই কানাইয়ের কাঁধে সবাই উঠছে, এবার আমি দাদা হয়ে কি ভাইয়ের কাঁধের উপরে উঠতে পারি? আমার ভাইয়ের কষ্ট হবে না? এই বলে সবাই যখন খেলা খেলছে দেখে দাদা বলরাম কি করলেন, ওইখান থেকে একটু সরে গেলেন, যাতে সবাই খেলায় মত্ত হয়ে গেছে। এবার আড়াল হয়ে একটু সরে গিয়ে করেছে কি, দাদা বলরামের একটা নেশা ছিল। কি নেশা? না, মধু খাওয়ার নেশা ছিল, মধু। এইবার আস্তে আস্তে জঙ্গলের মধ্যে গিয়ে, বনের মধ্যে গিয়ে যত পেরেছে মধু খেয়েছে, যত পেরেছে মধু খেয়েছে। এবার ওই মধুর মধ্যে কিন্তু একটা মাদকতা থাকে। মধু যদি কেউ বেশি খায় তাহলে কিন্তু একটা মাদকতা মানে নেশা হয়ে যায়। তাই দাদা বলরামের একটু পেট ভরে মধু খেয়েছে খালি পেটে, আর নেশা হয়ে গেছে। এরপরে নেশার ঘরে দাদা বলরাম আজকে ওই যমুনার তীরে একটা কদম গাছ, ওই কদম গাছের তলায় এসে বসেছে। রাম গুণ ধাম করু খেলা কালিন্দী কুলে, 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 তপন তনয়ানি রে নিরখি নিজ ছায়বি, তপন তনয়ানি রে নিরখি নিজ ছায়বি, তাশয় করো তো কত খেলা কালিন্দী কুলে। আশয় করত কত খেলা কালিন্দী কুলে। এইবার দেখুন দাদা বলরাম যেই না কদম গাছের তলায় বসেছে, আর কদম গাছের তলায় বসে যমুনার জলের দিকে যখনই মুখটা দিয়েছে, আর যেই না মুখটা দিয়েছে যমুনার জলে, আর দাদা বলরামের ছায়াটা ওই যমুনার জলের উপরে পড়েছে। এবার যমুনার জলের উপরে যেই না ছায়াটা পড়েছে, তখন করেছে কি, দাদা বলরাম খুব চিন্তায় পড়ে গেছে। দাদা বলরাম খুব চিন্তায় পড়ে গেছে, এ কি রে, আমি তো জানতাম বৃন্দাবনে আমি একা বলরাম, বলরাম কোথা থেকে এলো? কে 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 রে তুই পরিচয় দিনা রে, কে 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 রে তুই পরিচয় দে না রে, কে 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 রে তুই পরিচয় দিনা রে, কে 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 রে তুই পরিচয় দে না রে, কে 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 কে? এবার দেখুন দাদা বলরাম যা করছে ছায়াটাও তাই করছে। ছায়া তো তাই করবে, আমি যা করবো আমার ছায়া যেখানে বলবে ছায়া তো তাই করবে। এবার দাদা বলরাম বলছে কে, ছায়াটাও বলছে কে। দাদা বলরাম আরো রেগে গিয়েছে, কে 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 রে তুই পরিচয় দিনা রে, কে 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 রে তুই পরিচয় দে না রে, আর কি বলো রাম ব্রজে আছে দেখবো আমি, আর কি বলরাম ব্রজে আছে দেখবো আমি, দেখে নেব দেখে নেব, দেখে নেব। দাদা বলরাম যখন বলছে দেখে নেব, ছায়া বলছে আমিও দেখে নেব। তুই আমাকে দেখবি, আমি দেখে নেব। দেখবো তুই বলি না আমি বলি, তুই বলে না আমি বলি, তুই বলি না আমি বলি, তুই বলি না আমি বলি, কে বেশি শক্তিশালী তুই বলি না আমি বলি, কে বেশি শক্তিশালী তুই বলি না আমি বলি। এমন সময় এই ছলনা দেখে যোগমায়া উপর থেকে দেখছিল বলাইয়ের সঙ্গে আরেকটু ছলনা করি। এবার বলাইয়ের সঙ্গে ছলনা করতে গিয়ে করেছে কি, যমুনার ঢেউ আরো বাড়িয়ে দিয়েছে। যেই যমুনার ঢেউটা বাড়িয়ে দিয়েছে, এতক্ষণ একটা ছায়া ছিল আর অমনি অনেকগুলো ছায়া হয়ে গেছে। যেই অনেকগুলো ছায়া হয়ে গেছে, আপনি বলছে কি এতক্ষণ একটা বলরাম, এখন এত বলরাম, দেখে নেব আমি, দেখে নেব।
এই বলে হাতের নাঙলটা ছিল, নাঙলটা দিয়ে জলের মধ্যে যেই না জলের মধ্যে আঘাত করতে থাকছে, রেগে গিয়েছে দাদা বলরাম, নেশা হয়ে গেছে তো। এবারে রেগে গিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, জলের মধ্যে অনেকক্ষণ ধরে আঘাত করে কিছুই যখন করতে পারে না, খুব ক্লান্ত হয়ে বসে পড়েছে। মা যোগমায়া দেখলো, আহারে বলা এর আমার খুব কষ্ট হয়ে গেছে, আর ক্লান্ত হয়ে বসে পড়েছে, আবার রোদের তাপ লাগছে তো। এবারে মা যোগমায়া করেছি, রোদটা কমিয়ে দিয়ে একটু মেঘাচ্ছন্ন করে দিয়েছে। মানে ঘন কালো মেঘ হঠাৎ করে চলে এলো, আর ওই কালো মেঘের এতক্ষণ ছায়াটা পরিষ্কার দেখা যাচ্ছিল, এইবার বলরামের ছায়াটা কালো দেখা যাচ্ছে। যে কালো মেঘ হয়েছে এমনি কালো দেখা যাচ্ছে। তখন দাদা বলরাম বলছে, ও মা ও মা ও মা, এই তো আমার ভাই কানাই গো। ওরে ভাই কানাই, তুই কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস, তুই কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস, ওরে আমার ভাই কানাই কেন এত রঙ্গ করিস, ওরে আমার ভাই কানা, ওরে আমি যে তোর দাদা বলাই, হরি আমার ভাই কানাই, আমি যে তোর দাদা বলাই, ওরে আমার ভাই কানাই, কেন এত রঙ্গ করিস, আর কি বলো রাম ব্রজে আছে দেখবো আমি, আর কি বল রাম বেঁচে আছে দেখবো আমি। দাদা বলরাম খুব ক্লান্ত হয়ে গিয়ে এক পা দু পা করে যেই না এসেছে, দেখে কি সখাগণ খেলা খেলতে খেলতে প্রচণ্ড রোদের তাপ, রোদের তাপে খুব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় বসে পড়েছে। কৃষ্ণ বসেছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই বসেছে। শোভাটি কেমন হয়েছে? শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন ও মুখ শশী। এই গানটি একটু বড় তালের মধ্যে আছে, বড় দুঠুকি তাল, একটু ধৈর্য ধরে শুনুন। এগুলো না গাইলে পরে কীর্তনের মর্যাদা রক্ষা হয় না, খুব ছোট করে গাইছি। আর কিবা শ্রীনন্দ ও শ্রীনন্দ নন্দন করি গোচারণ শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলি শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন মলিন মুখ শশী এ কি শোভারে শ্রীনন্দ কানাই তোর বদন কেন মলিন
বলবো কানাই খুলে বল ভাই কেন মলিন হলো বলবো কানাই খুলে বল রে বলিও রে আমার মরম সখা তোর মনের কথা খুলে বল রে তোর বদন কেন মলিন হলো তোর মনের কথা খুলে বল রে দেখুন বড় দুটো কি তাল 14 মাত্রা 3-4 ছন্দ দুটি তাল দুটি ফাঁক 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 কেন মলিন হলো বলি বল বল কানাই খুলে বল ভাই তোর মন কেন মলিন হলো আমায় বলবো আমায় খুলে বল ভাই বলিও রে আমার মরম সখা বদন কেন মলিন বলিও রে আমার মরম সখা আমায় আমায় খুলে বল ভাই বদন কেন মলিন হলো বদন কেন মলিন হলো বল বল সখা খুলে বল ভাই তোর বদন কেন মলিন হলো 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 বিদায় তোর বদন কেন মলিন হলো তোর বদন কেন মলিন হলো বল বল সখা খুলে বল ভাই শ্রীনন্দ হরিবল খুব ছোট্ট করে আস্বাদন করানো হলো যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় এই বড় বড় তাল তরঙ্গ এগুলো আমাদের কীর্তনের সম্পদ এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদেরই আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এটাই বড় ভালো লাগছে তা দেখুন আমাদের মানে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সেটাকে ভেঙেই কিন্তু নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনের বড় বড় তাল তরঙ্গগুলো সৃষ্টি করেছিলেন গরানহাটির যে ঘরানার কীর্তন তা দেখবেন ক্লাসিক্যাল মিউজিকে বিলম্বিত একটা গাওয়ার পরে ছোট অংশ গাওয়া হয় ওইটারই ঠিক তেমনি দেখুন এটা বড়তে গাওয়া হলো এইটারই ছোট অংশ 7 মাত্রায় মানে এটা 14 মাত্রায় হলো তার অর্ধেক 7 মাত্রায় 3.5 ছন্দ এর পরের অংশটা হচ্ছে সঙ্গে হলো ধরো সব সহচর বংশী বট তলে বসে বংশী বট তলে বসে সঙ্গে
হলো ধরো সব সহচর। দাদা বলরাম আর সঙ্গে 24 জন সখা সবাই মিলে চুপচাপ বসেছে। বংশী বটে একটা গাছের তলায় যেই না বসে গেছে, ওই বংশী বটে এসে সবাই মিলে ভাই কানাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখে প্রচণ্ড রোদ পড়েছে। আর দুপুর বেলায় প্রচণ্ড রোদে ভাই কানাইয়ের বদনটা একেবারে মলিন হয়ে গেছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। সেই সকালবেলায় গোচারণে এসেছে, মাগো বুঝতে পারছো সারাদিন দৌড়াদৌড়ি করেছে রোদের মধ্যে, প্রখর সূর্যের তাপের মধ্যে গোবিন্দ খেলা করেছে, মুখটা একদম শুকিয়ে গেছে। শুধু গোবিন্দের মুখ মলিন হয়েছে তা নয়, সখাগণ যারা ছিল সবাই সারাদিন গরু চড়াতে চড়াতে সবার মুখগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, সবাই সব শুকিয়ে চুপচাপ বসে আছে। তখন আজকে সখাদেরকে উদ্দেশ্যে করে গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, সঙ্গে হলো ধরো সহব সহচর বংশী বটতলে বসি, ক্ষুধায় কাতর সব সহচর, কোথায় কাতর সব সহচর, কহয়েতে জিয়ালা কোথায় কাতর সব সহচর, গাইতে জিতেলা, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছায় রাখালো রাজ, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয় রাখালো রাজ। গোবিন্দ বলছে, হ্যাঁ রে শ্রীদাম, এই শ্রীদাম, তো খয়লো রে। হ্যাঁ, খিদে ক্ষুধা লেগেছে, খিদে লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, খিদে লেগেছে। সবাই বলছে ভাই কানাই সেই কোন সকালবেলায় এসেছি ভাই, বড্ড ক্ষুধা পেয়েছে জানিস। অক্ষুধে পেয়েছে? কি তাহলে খিদে যখন পেয়েছে তাহলে এক কাজ কর, না তাহলে এই বন থেকে ওই আম জাম কাঁঠাল আপেল আঙুর যা পারি সব পেরে পেরে নিয়ে আয়, দিয়ে তাহলে সবাই মিলে একটু খেয়ে নি। সবাই বলছে ভাই কানাই এখন খিদে পেটে খালি পেটে ফল খাবো? খালি পেটে ফল খেলে গ্যাস অম্বল হয়ে যাবে না? খালি পেটে তাই না, খালি পেটে জল আর ভর্তি পেটে ফল। এখন সারাদিন ধরে কিছু খাইনি, সেই সকালবেলায় দুটো ক্ষীরসর নবনী খেয়ে এসেছি। আরে ভর্তি দুপুরবেলায় তুই বলছিস আম খা জাম খা আপেল খা আঙুর খা আপেল খা, তা এগুলো খেলে গ্যাস অম্বল হবে না? তাহলে কি খাবি? এই এ বটু, তা আম খাবি? আম না, কি খাবি? ভাত খাবো। ভাত ভাত খাবি? ভাত খাবো। ওরে, ভাত এখন কোথায় পাবো বনের মধ্যে? এক কাজ কর তাহলে আঙ্গুর খা। আঙ্গুর না, আঙুর না, শশা শশা না, শশা খাবো না। কি খাবি বল? আরে ভাত খাবো বললে হয় নাকি? গোবিন্দ দলের মধ্যে সব থেকে পেটুক হচ্ছে, তার নাম হচ্ছে মধুমঙ্গল। মধুমঙ্গল হচ্ছে ব্রাহ্মণের সন্তান। কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা একটুখানি পেটুক হয়। হরি বল হরি বল। আমি শুনেছি তাই বলছি, আপনারা সবাই জানেন। কেউ যদি ব্রাহ্মণ থাকেন আমার কথা কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা কিন্তু একটুখানি পেটুক হয়। বটু বলছে শোন ভাই কানাই, ওই আম জাম কাঁঠাল ওই সবের গল্প শোনাস না। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাইতে পারো। আমরা তবে সুখ পাই গোধন চড়াই, সুখ পাই গোধন চড়াই, তবে সুখ পাই গোধন চড়াই, তবে সুখ পাই গোধন চড়াই। কিছু না চাহিয়ে আরো, কিছু না চাহিয়ে আরো। বটু বলে ভাই কানাই সেই সকালবেলায় আমরা ধেনু বৎস নিয়ে গোচারণে এসেছি। হরি বল হরি বল। সারাদিন ওই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে ধেনু বৎস চারণ করেছি কানাই। আর তো আমাদের দেহে কোনো শক্তি নাই, বল নাই।
তাই এই দুপুর বেলায় আমাদের বড় ক্ষুধা পেয়েছে ভাই কানাই, আমরা আর কিছু চাই না ভাই, আমরা আর কিছু চাই না ভাই। পেট পুরে দুটো পেটে পুরে দুটো অন্ন খেতে চাই, আর কিছু চাই না পেটে পুরে পেটে পুরে অন্ন খেতে চাই, আর কিছু চাই না ভাই। ওরে ভাই কানাই, যদি পেট ভর্তি থাকে, আমরা সকালবেলা থেকে এসেছি, সারাদিন গোধন চারণ করেছি, আর আমরা পারছি না কানাই দুটোই অন্ন খেতে চাই। পেট যদি ভর্তি থাকে আমরা আরো গোধন চারণ করব। তুই হবি আমাদের রাজা, তোকে কদম গাছের তলায় বসিয়ে রেখে আমরা তোর কীর্তদাস হয়ে সারাদিন ওই ধেনু বৎস চারণ করব। তুই হবি রাজায়, আমরা হব তোর কৃতদাস, তোর কৃতদাস হয়ে আমরা গোধন চারণ করব। গোধন চারণ করব। কিন্তু এই ক্ষুধার জ্বালা যদি পেটে থাকে, আমরা তো প্রাণ ভরে তোর সেবা করতে পারবো না, করতে পারবো না। তাই ভাই আমরা আর কিছু চাই না কানাই, আর কিছু চাই না ভাই। পেট পুরে দুটো অন্ন খেতে চাই। আর কিছু চাই না ভাই। বটুর চোখে জল দেখে গোবিন্দ আমার বলছে, এই বটু কাঁদিস না। চোখের জল ফেলিস না বাবা, খিদের মধ্যে কেউ চোখের জল ফেলে? শোন, তোরা যদি অন্ন খেতে চাস, শোন, তোরা যদি অন্ন খেতে চাস তবে জেনে রাখ, আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করব। এই বনের মধ্যেই আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করব। কিন্তু তোরা যদি আমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে অন্ন খেতে চাইছিস, যে কানাই বনের মধ্যে অন্ন দিতে পারবে কিনা, তবে জেনে রাখ বটু, আমি যদি চাই তাহলে এই বনের মধ্যে আমাকে ভূতেও অন্ন এনে দেবে। আমি যদি ইচ্ছা করি এই বনের মধ্যে আমাকে ভূতেও অন্ন এনে দেবে। বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন, বটুর বচন শুনিয়া তখন হাসি কহে ঘন সে, কহে ঘনশ্যাম, হাসি কহে ঘন সে, হাসি কহে ঘনশ্যাম। এ উদ্ধব দাস চিরদিনের রস, ধর্মদাস চিরদিনের তুমি পুরাও মনের রস, ধর্মদাস পুরাও মনের রস, তুমি মনের ইচ্ছা পূর্ণ করো, ইচ্ছা পূর্ণ রাখাল গণের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূরণ করো, ইচ্ছাময় প্রাণ গোবিন্দ রাখালের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছাময় প্রাণ গোবিন্দ মনের ইচ্ছা পূর্ণ করো। শুধু রাখালদের ইচ্ছা পূর্ণ করলে হবে না, ইচ্ছাময় গোবিন্দ ভক্তগণের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূর্ণ করো, ভক্তগণের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছা পূর্ণ করো। ওহে ইচ্ছাময় প্রাণ গোবিন্দ ভক্তের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছাময় প্রাণ গোবিন্দ ভক্তের ইচ্ছা পূর্ণ করো।
তাহলে ইচ্ছাময় তুমি গোবিন্দ, তুমি ভক্তের ইচ্ছা পূর্ণ করো। শোন বটু, আমি যদি বনের মধ্যে অন্ন খেতে চাই, আমাকে কিন্তু ভূতেও অন্ন এনে দেবে। আর তোরা যদি আমাকে পরীক্ষা করার জন্য বলছিস যে অন্ন তোরা পাবি কি না, ওইটা আমি বলে দিলাম, ভূতেও অন্ন এনে দেবে, আমি তোদের জন্য অন্নের ব্যবস্থা করব। কাঁদিস না, আর খিদেতে কাঁদিস না, আর কাঁদিস না রে। হরি বল। ভক্ত কখনো, ভক্তের চোখের জল কি ভগবান সহ্য করতে পারে মাগো? ভক্তের নয়নের জল কখনোই ভগবান সহ্য করতে পারে না। আসলে আমরা তো ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না মা, তাই আমাদের ব্যথায় ভগবানের প্রাণে ব্যথা লাগে না। আমরা ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না? আমরা ভগবানকে হাজারটা জিনিস চেয়ে তারপরে ডাকি। অনেকে বলে যে আমরা তো ভগবানকে কত ডাকি, জপের মালা নিয়ে কত ভগবানকে ডাকি, কত আমরা কেঁদে কেঁদে ভগবানকে ডাকি, কই আমাদের ডাকে তো ভগবানের প্রাণে ব্যথা হয় না। ব্যথা হওয়া তো অনেক দূরের কথা, আমাদের ডাক ভগবানের কান পর্যন্ত পৌঁছায় কিনা আমরা তাই বুঝতে পারি না। তাহলে আজকে শ্রীদাম সুদামে দাম্ব সুদামের কান্না দেখে গোবিন্দের প্রাণে ব্যথা হচ্ছে, আর আমরা যে জপের মালা নিয়ে কত ভগবানকে কেঁদে কেঁদে ডাকি, কই কোনোদিন তো আমাদের ডাকে ভগবানের সাড়া দেয় না মাগো, ভগবানের প্রাণে ব্যথাও হয় না। তার মানে বুঝেছি দয়াময়, ওই সখাগণের ক্রন্দনে তোমার হৃদয়ে ব্যথা লাগে, ভক্তগণের ক্রন্দনে তোমার হৃদয়ে ব্যথা লাগে। আরে আমরা ডাকলে সেই ডাকে তোমার কানে পৌঁছায় না। তার মানে বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না হে। ওই ডাকার মতো ডাকি না হে। ডাকলে পরে তোমার সারা পেতা ডাকার মতো ডাকি না হে। ডাকলে পরে হরি বল, হরি বল। ডাকলে পরে সারা পেতা আমরা ডাকার মতো ডাকি না হে। হরি বল। মাগো, সবাই তো ভগবানকে ডাকে না, সবাই কি ভগবানকে ডাকে? পৃথিবীতে তো কত কোটি কোটি মানুষ আছে, সবাই কি কৃষ্ণকে ডাকে না কৃষ্ণকে ভালোবাসে? আপনারা অনেকেই মনে মনে ভাবেন যে কীর্তনিয়ারা আসে আর পয়সা পাই বলে আমাদেরকে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়, আর আমরাও শ্রোতা বসে বসে শুনি। আরে বাবা, পৃথিবীতে তো কত কোটি কোটি মানুষ কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে ভজনা করে না। যারা কৃষ্ণকে ডাকে না, যারা কৃষ্ণকে ভজনা করে না, তারা কি সুখে নাই? কীর্তনে আমাদেরকে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়, আর আমরা বসে বসে শুনি। কি করব? বলে শোনো, সবাই তো ভগবানকে ডাকে না। এই পৃথিবীতে মাত্র 4 রকমের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে। গীতার পাতায় অর্জুনকে কৃষ্ণ বলেছেন, চতুর্বেদা ভজন্তে মা জনা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা জানো অর্জুন? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতর সব। যারা ব্যথা পায় তারাই আমায় ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা যখন পাই তারাই আমায় ডাকে। জিজ্ঞাসু যারা তত্ত্ব জানতে চায় তারা আমায় ডাকে, অর্থাৎ যারা টাকা পয়সা চায়, ধন সম্পত্তি চায় তারা আমায় ডাকে। আর জ্ঞানী, যারা জ্ঞানী ভক্ত তারা আমাকে ডাকে। অমনি অর্জুন ধরেছে, কৃষ্ণ এই যে 4 রকমের ভক্ত তোমার প্রিয় বলছো, এই 4 মানে ভক্ত তোমায় ডাকে বলছো, এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়?
কৃষ্ণ বলছে, শোনো অর্জুন, এই 4 রকমের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয়। সর্বনাশ, মাগো আমরা তো আর তাহলে কেউ প্রিয় নই গো। আমরা যারা কীর্তন শুনছি, কীর্তন গাইছি, আমরা কি আর জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্তের মধ্যে পার্থক্য কি? এই যে প্রথম 3 রকমের ভক্ত, এরা হচ্ছে কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে। আর্থ যখন ব্যথা পাই ভগবানকে ডাকে, দেহের ব্যথা, মনের ব্যথা, প্রচন্ড কষ্ট সহ্য করতে পারছে না, হে মধুসূদন রক্ষা করো, তুমি ছাড়া কোনো গতি নাই। কিন্তু যখন ব্যথাটা সেরে গেল, আর ভগবানের কথা মনে থাকে না। হরি বল, হরি বল। যারা তত্ত্ব জানতে চায়, তত্ত্ব জানার জন্য ভগবানকে ডাকে, যেই না তত্ত্বটা জেনে গেল, আর ভগবানকে দরকার নেই, সেই তত্ত্ব নিয়ে অহংকারে ঠেলাই মত্ত। আবার যখন যে অর্থ টাকা পয়সা চায়, সে ভগবানকে ডাকে, ঠাকুর আমার কিচ্ছু নেই, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি, একটু আমাকে তুমি আমার দিকে মুখ তুলে চাও ঠাকুর। তা যখন ঠাকুর মুখ তুলে চাইলো, 5 তলা বিল্ডিং হয়ে গেল, বাথরুমে মোজা করা, একটা ঠাকুর ঘর রাখতে পারে না। হরি বল। তাহলে যখন পয়সাটা পেয়ে গেল, টাকা পয়সা পেয়ে গেল, আর আমার কথা মনে নাই। কিন্তু জ্ঞানী ভক্ত তো আমার কাছে কিছু চাই না, হরি বল, হরি বল। আমাকে মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, প্রেম দিয়ে ডাকে, তাই জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয়। তাহলে মাগো, আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? আমরা কোনোদিন ভগবানের প্রিয় হতে পারবো না? বলে কেন পারবে না? প্রথম যখন কেউ ভগবানকে ডাকতে বসে, ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে, টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, ধন সম্পত্তি চাই, কিন্তু চাইতে চাইতে যখন বুঝতে পারে আমি কি করলাম ঠাকুর, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম? ওই যে ধ্রুবের কথা শুনেছেন তো? ধ্রুবর 2টো মা ছিল, একটা নিজের মা আর একটা সৎ মা। এবার ধ্রুব যখন বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, আয় তোর বাবার কোলে বসবি, তাকে মর গিয়ে যা, কৃষ্ণ 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 বলে মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি, তখন তোর বাবার কোলে বসবি। ধ্রুব তার নিজের মাকে গিয়ে বলছে, মা, ছোট মা আমাকে এই কথা বলেছে। বলে, তো ছোট মা তো ঠিকই বলেছে ধ্রুব, তুই নারায়ণকে ডাক, ধ্রুব তুই নারায়ণকে ডাক, তুই নারায়ণকে ডাকলে পরেই তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। এই বলে ধ্রুব তো নারায়ণ চেনে না, নারায়ণকে ডাকার জন্য ধ্রুব ছুটে গেল জঙ্গলে। ধ্রুব তো নারায়ণ চেনে না, জঙ্গলের মধ্যে ছুটে গিয়ে বাঘ ও সিংহ যাকেই দেখতে পাই গলা জড়িয়ে ধরে বলে, ওগো বলতে পারো তুমি কি আমার ভগবান, তুমি কি আমার নারায়ণ? বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার নারায়ণ? নারদ মুনি নারায়ণকে বলছে, প্রভু ছোট্ট ধ্রুব এইভাবে কাঁদছে, তুমি দেখা দিচ্ছ না? নারায়ণ বলল, নারদ আমি দেখা দেব কি করে? কারোর উপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি ধ্রুবকে গিয়ে উদ্ধার করে এসো। যেই না নারদ ধ্রুবের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ধ্রুব নারদকে দেখে বলছে, তুমি কি আমার নারায়ণ, তুমি কি আমার ভগবান? না রে ধ্রুব, আমি তোর ভগবান নই, আমি তোর ভগবানের দাসের অনুদাস। এই নে ধ্রুব, আমি তোকে মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে যখন দাঁড়িয়েছেন, ধ্রুব নারায়ণের 2টি চরণ তলে লুটিয়ে পড়েছে। নারায়ণ বলল, ধ্রুব পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় স্মরণ করেছো, তো যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পিতার সিংহাসন লাভ করো। ধ্রুব নারায়ণের 2টি চরণ জড়িয়ে ধরে বলে, ওগো ভগবান, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাচের টুকরো নিয়ে চিন্তা করে? হয়তো একটা হীরের আংটি পরেছিলে মাগো, হীরেটা খুলে পড়ে গেছে, এখন আর হীরে কেনার সামর্থ্য নাই, মনে মনে ভাবছো যে একটা কাচের টুকরো হলেই আমার চলে যাবে। কিন্তু ওই কাচের টুকরো খুঁজতে খুঁজতে যদি তুমি হীরের টুকরোটা পেয়ে যাও, তাহলে কি বলবে যে আমার হীরের টুকরো দরকার নেই, আমার কাচের টুকরোই ভালো? তাহলে প্রভু, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি কাচের টুকরো নিয়ে চিন্তা করে? প্রভু, আমি সোনার সিংহাসনে লাভের আশায় তোমায় স্মরণ করে তোমার ওই রাঙা 2টো চরণে আমি পেয়েছি ঠাকুর, এখন আমি চরণ
ছাড়া হরি বল হরি বল। কিছু চাহি না। চরণ ছাড়া কিছু চাহি না। আমায় ওই চরণে তুমি দাস করো। চরণ ছাড়া কিছু চাহি না। আমায় ওই চরণে দাস করো। আমি চরণ ছাড়া কিছু চাই না। হরি চরণ ছাড়া কিছু চাহি না। তাই প্রথম যখন কেউ ভগবানকে ডাকে মাগো, ভগবান তাকে ভুলিয়ে ভুলিয়ে রাখে, টাকা দেয়, পয়সা দেয়, ধন সম্পত্তি দেয়, কিন্তু সত্যিকারের যে ভক্ত সে কিন্তু বুঝতে পারে এই বিষয়ে কিন্তু আমার মনের খিদে মেটাতে পারবে না। তখন সে সব কিছু পরিত্যাগ করে হা গোবিন্দ কিছু চাই না বলে তার চরণে ছুটে যায়। তাহলে বৃন্দাবনের সখাগণ, মা যশোমতী, রাধারানী আর আমাদের মধ্যে পার্থক্য হলো এইটা, আমরা যখন ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে ডাকি, আর ভক্তরা যখন ভগবানকে ডাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ডাকে মাগো, তাই তো তাদের কষ্টে আমার গোবিন্দের কষ্ট হয়েছে, ব্যথা হয়েছে। এই শ্রীরাম আর কাঁদিস না, হ্যাঁ এইভাবে চোখের জল ফেলিস না। তাহলে এক কাজ কর, বুঝলি, অন্ন তোরা খেতে চাস তো, এই দেখ আমি তোদেরকে বললাম, শ্রীদাম সুদামে ডাকি রে, আরে কি বা শ্রীদাম সুদামে, ডাকি রে কহিছি কানা ওই জাগি কোনি কটে যাহি, অন্ন আনো খাই ও কি আহা মরি, জাগি কোনি কটে যাহি, অন্ন আনো খাই ও কি আহা মরি, বড় বিনয় করে বলবি তারে, বলবি রাম কৃষ্ণ অন্ন চাহে, এই শ্রীরাম এই দেখ এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরে সোজা চলে যাবি, তারপরে দেখবি বাঁদিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় যাবি, তারপরে ডান দিকে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তায় চলে যাবি। একটুখানি গিয়ে দেখবি সেইখানে ওই যাজ্ঞিক মুনিগণ তারা যজ্ঞ করছে, মুনিগণ যজ্ঞ করছে, বুঝলি তো। তাই দুপুরবেলার যে যজ্ঞটা হয়, এই যজ্ঞে চড়ু নিবেদন করা হয় দুপুরবেলা, মানে ব্রাহ্মণরা কিন্তু 3 বার যজ্ঞ করে, একটা হচ্ছে প্রাত শ্রবণ, আর একটা হচ্ছে মধ্য শ্রবণ, আর একটা হচ্ছে সান্ধ্য শ্রবণ। হ্যাঁ, শ্রবণ নয়, শ্রবণ, শ্রবণ মানে যজ্ঞ। সকালবেলা একবার যজ্ঞ করে, দুপুরে একবার যজ্ঞ করে, রাত্রে একবার, সন্ধ্যাবেলা একবার যজ্ঞ করে। তাই যে দুপুরবেলায় যখন যজ্ঞ করে ব্রাহ্মণরা, ওইখানে চড়ু নিবেদন করা হয়। তা ওই যাজ্ঞিক মুনিগণ ওখানে যজ্ঞ করছে তো, চিৎকার চেঁচামেচি করবি না, হাত জোর করে গলায় একেবারে
দাঁতে ঘাস ধরে বলবি, বিনয় করে বলবি যে রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, তোমরা একটু অন্ন দাও, দেখবি তোদেরকে অন্ন দেবে। ঠিক আছে, যা, আর কাঁদিস না, যেমন ভাবে বলে দিলাম সেইভাবে যা। এবার কানাইয়ের কথা শুনে আনন্দ মনে শুনিয়া শ্রীরাম তখন মুনি বরাবর, শুনে এসেছে মা তখন মনে বরাবর। একেবারে ওই রাস্তা দিয়ে, যেমন রাস্তা বলে দিয়েছে সেই রাস্তা ধরে গিয়েছে। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর, ছুটতে ছুটতে গিয়ে দেখে কি সেখানে যাজ্ঞিক মুনিগণ যজ্ঞ করছেন। ও অগ্নে বিরহিতে মন্ত্রস্য মধুছন্দার ঋষি গায়ত্রী ছন্দমাদশবনে বিনিয়োগাঃ। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবাঃ, স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু, স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্তবাঃ, স্বস্তি ন মুখে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। শান্তি ওম শান্তি ওম শান্তি। ও ঠাকুর মশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, এই ও ঠাকুরমশাই। এই কারা তোরা, কারা তোরা, শান্তিতে যজ্ঞ করতে দিবি না? ঠাকুর মশাই ঠাকুর মশাই করে একেবারে চিৎকার করে উঠেছে। কি চাই, কি চাই আমাদের এখানে, তোদের কি জন্য এসেছিস? সারা গায়ে ধুলো মাখা, গলায় গামছা বাঁধা, হ্যাঁ, গলায় ছাদন দড়ি, কাঁধে ছাদন দড়ি রয়েছে, মুখ দিয়ে লালা পড়ছে, সারা গায়ে ধুলো মাখা, কি চাই, এখানে কেন এসেছিস? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তো চমকে উঠেছে, ভয় পেয়ে গেছে মুনিদের ওই কণ্ঠস্বর শুনে। হাত কৃষ্ণ বলে দিয়েছে বিনয় করে বলবি, তাই একেবারে গললগ্নিকৃত বাসে বলছে, রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর, রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর, ওই রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, তুমি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি, বলে ব্রজরাজ সুত পরিচয় জানি, বলে ব্রজরাজ সুত পরিচয় জানে। কোন রাম, কোন কৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, কোন রাম? ওই যে আমাদের নন্দের নন্দন, রোহিণী নন্দন, বলরাম আর যশোদা নন্দন কৃষ্ণ, ওই রামকৃষ্ণ একটু অন্ন চেয়ে পাঠিয়েছে, একটু অন্ন দেবে। কে? ওই রাখাল ছেলে, ওই গোয়ালার ছেলে, এত বড় সাহস আমাদের কাছে অন্ন চাইতে আসে। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, তারে অন্ন নাই করি সমর্পণ, এখনো দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন। গোপজাতি অন্ন মাগি ভয় নাহি কি? এখনো দেবতার উদ্দেশ্যে এই অন্ন তৈরি করা হয়েছে, দেবতাকে এখনো অন্ন সমর্পণ করা হয়নি। আর ওই রাখাল ছেলে কৃষ্ণ, ওই গোয়ালার ছেলে কৃষ্ণ, এত বড় সাহস আমাদের কাছে অন্ন চাইতে আসে। মনে ভয় বলতে কিছু নাই, রাখালের ছেলে হয়ে আমাদের কাছে দেবতার অন্ন চাইতে এসেছে। যোগ্য অগ্রভাগে চাহে গোপীর নন্দন, যা, এখানে অন্ন হবে না, ফিরে যা, চলে যা বলছি চোখের সামনে থেকে। অন্ন নাহি দিল আর কহে কটুবাণী, কহে কটুবাণী, শুনিয়া উদ্ধব দাসের আকুল পরাণী। আকুল অন্ন তো দিলই না মাগো,
কৃষ্ণের নামে কত কটু কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ওই আশ্রম থেকে। আর শ্রীদাম সুদাম ছুটতে 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 যেই না কৃষ্ণের সামনে এসে দাঁড়িয়েছে, যেই কৃষ্ণের সামনে এসে দাঁড়ালো, শ্রীদাম সুদামেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে শ্রীদাম, কই অন্ন এনেছিস? এই সুদাম, অন্ন এনেছিস? যাজ্ঞিক মুনিগণ তোদের অন্ন দিয়েছে? কোথায় অন্ন? দে, আমার হাতে দে। যেই না এমন কথা বলেছে কৃষ্ণ, আর ওই কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে শ্রীদাম সুদাম হাউ মাউ করে কেঁদে ফেলেছে। কানাই, তুই আমাদের ওই মুনিদের কাছে কেন পাঠালি? কানাই, কেন তুই আমাদেরকে ওদের কাছে পাঠালি? কানাই, আমরা বনের মধ্যে অন্ন না খেতে পেয়ে মরে যাব তাও ভালো। কানাই, জানিস আমাদের কি তো অন্ন দিলই না? জানিস তোর আর ওই দাদা বলরামের নামে কত কটু কথা, কত গালিগালাজ দিয়ে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কানাই, ওরে কানাই, আমরা অন্ন খাবো না। কানাই, অন্ন না খেতে পেয়ে যদি মরে যাই আমরা তাও ভালো। কানাই, আমরা কৃষ্ণ নিন্দা, কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা ক্ষুধার জ্বালা আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। ক্ষুধার জ্বালা হরি বল, হরি বল। ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। ওরে কানাই, আমরা যে কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না। যেখানে কৃষ্ণ নিন্দা হয় আমরা সেখানে যাই না। যারে মুখে হয় হরি কথা নাই তার কাছে তুমি যেও না। হরি বল। যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না। ওরে কানাই, যে হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, আমরা তার মুখ দর্শন করি না। যে কৃষ্ণ নিন্দা করে আমরা তার সামনে যাই না। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি। কানাই, আমরা যে তোর নিন্দা সইতে আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। ক্ষুধার জ্বালা সইতে
আমরা কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না, আমাদেরকে কেন পাঠালি কানাই? কৃষ্ণ বলছে কাঁদিস কাঁদিস না, কাঁদিস না, এইভাবে চোখের জল ফেলিস না, সকাল থেকে শুধু চোখের জলই ফেলে যাচ্ছিস। শোন, মণিগণের কোনো দোষ নেই, তোদেরকে বারবার বললাম ওদের কাছে গিয়ে বিনয় করে বলবি। তোরা নিশ্চয়ই খুব চিৎকার চেঁচামেচি করেছিস, তোরা ওদেরকে ক্রোধান্বিত করেছিস, তাই তোদেরকে তাড়িয়ে দিয়েছে। দেখুন দয়াময় কৃষ্ণ তবুও কিন্তু ওই যাজ্ঞিক মুনিদের দোষ দিলেন না, বলেন তোরা ওদের বিরক্ত করেছিস তাই মুনিগণ তোদের তাড়িয়ে দিয়েছে। শোন, ঠিক আছে তোরা কান্নাকাটি করিস না, যা, মুনিরা তোদের অন্ন দেয়নি তো কি হয়েছে আমি তোদের বলছি। ওই যে মুনিরা যেখানে যজ্ঞ করছিল তার পাশেই একটুখানি গিয়েই দেখবি ওই মুনিদের আশ্রম, আর ওই আশ্রমের মধ্যে মুনির পত্নীগণ রয়েছে। মুনির পত্নীগণ তো খুব প্রেমময়ী, দয়াময়ী, করুণাময়ী। ওই মুনিগণ তোদের অন্ন দেয়নি তো কি হয়েছে, মুনির পত্নীরা তোদের ঠিক অন্ন দেবে। আর আমরা যাব না কানাই, আমরা অন্ন খাবো না কানাই। আরে বলছি, আমি তোদের বলছি তো, যা বলছি। এই বলে ছুটতে ছুটতে যেই না গেছে আবার শ্রীদাম সুদাম, আর ওই মুনি পত্নীগণ দেখে কি মুনিদের আশ্রম, সেখানে মুনির পত্নীরা সব রন্ধন করছিল। তাদের কাছে গিয়ে হাত জোর করে বলল, রামকৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর, রামকৃষ্ণ অন্ন মাগে কি কহব উত্তর, ওই রামকৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর, কৃষ্ণ অন্ন মাগে কি কহই উপায়। রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, তোমরা আমাদের একটু অন্ন দেবে, একটু অন্ন দেবে। কোন রাম? হ্যাঁ রে, এই দুপুরবেলাতে ছুটে এসেছি, সাহারে মুখগুলো সব শুকিয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়ছে, সারা গায়ে ধুলো মাখা রয়েছে। হ্যাঁ রে, তোরা রাখাল ছেলে, কোন রাম, কোন কৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে আমাদের বল? ওই যে নন্দের নন্দন, রোহিণী নন্দন বলরাম আর যশোদানন্দন কৃষ্ণ, আমাদের ভাই কানাই আর দাদা বলরাম অন্ন চেয়ে পাঠিয়েছে, একটু দেবে অন্ন। যেই না শুনেছে রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, যাজ্ঞিক মুনি পত্নীগণের মনে আরে আনন্দ ধরে না। মুনি পত্নীগণ বলছে, হে গোবিন্দ, এতদিনে মুখ তুলে চাইলে যেই রন্ধন আমরা তৈরি করেছি, এই সেবার দ্রব্য তোমার চরণে নিবেদন করতে পারবো, এর থেকে বড় সৌভাগ্য আমাদের আর কি পায় আছে। তোরা এখানে দাঁড়া বাবা, তোরা একটু দাঁড়া, আমরা এই যে সেবার দ্রব্য সব সাজিয়ে নিয়ে তোদেরকে নিয়ে যেতে হবে না, আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি ওই কৃষ্ণের কাছে, কৃষ্ণ বলরামের কাছে আমরা নিজেরাই অন্ন নিয়ে যাব। তাই যাজ্ঞিক মুনির পত্নীগণ সুন্দর করে যে রন্ধন করেছিল, সেই রন্ধন সব সারি সারি ডালা সাজিয়ে নিয়ে, অন্নের থালা সাজিয়ে নিয়ে সকল মুনি পত্নীগণ মাথায় করে সেই অন্নের থালা নিয়ে চলেছেন কৃষ্ণের কাছে। শোনে কৃষ্ণ পরসঙ্গ, প্রেমে পুলকিত অঙ্গ, কৃষ্ণ সঙ্গ, প্রেমে পুলকিত অঙ্গ। তারা সারি সারি ওই ডালি সাজাইয়া গো, সারি সারি ডালা সাজাইয়া, ওই ধাই মুনি পত্নীগণ যেথায় নন্দ নন্দন, ধাই মনি পত্নীগণ যেথায় নন্দন, ধাই মায়েরা উলুধ্বনি, ভাই মুনি পত্নীগণ যেথায় নন্দন, তাদের আনন্দেতে উছলিছে হিয়া গো। ও মায়েরা, সবাই মুনিগণ যখন মুনির পত্নীগণ
ডালা মাথায় করে অন্যের থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় একজন মুনি, তার যজ্ঞ করা হয়ে গেছিল, তাড়াতাড়ি যজ্ঞ শেষ হয়ে গেছিল। এবার যেই না যজ্ঞটা শেষ হয়ে গেছে, হরিবল, যজ্ঞ শেষ হয়ে গেছে বলে সেই মুনি তাড়াতাড়ি করে চলে এসেছে। তার বড় ক্ষুধা পেয়েছে বলে ছুটতে ছুটতে যখন এসেছে, তার পত্নীর কাছে এসে বলছে, তুমি এই অন্যের থালা সাজিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? বলে, স্বামী, স্বামী জানেন আজকে আমার কত সৌভাগ্য। ওই যে রামকৃষ্ণ, বলরাম আর কৃষ্ণ আমাদের কাছে অন্ন চেয়ে পাঠিয়েছে, তো তাই তাদের জন্য আমরা এই থালায় করে অন্ন সাজিয়ে নিয়ে যাচ্ছি। যেমনি কথা বলেছে রামকৃষ্ণ অন্ন, তাদের জন্য অন্ন নিয়ে যাচ্ছে, অমনি মনে রেগে গেছে, কি আমি তোমার স্বামী, সকাল থেকে আমি যজ্ঞ করে চলেছি, এখনো পর্যন্ত মুখে কিছু একটা দিই নাই, তুমি কোথায় আমাকে সামনে বসিয়ে সুন্দর করে আমার সেবা দেবে তা না, তুমি কই রাখাল ছেলে, গোয়ালার ছেলের জন্য অন্ন নিয়ে যাচ্ছ। চলো বলছি, ঘরে চলো বলছি। স্বামী, স্বামী আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করবেন না, স্বামী আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করবেন না। কি আগে তোমার স্বামী সেবা, কি তোমার কৃষ্ণ সেবা? টানতে টানতে ওই মুনির পত্নীকে ধরে নিয়ে মুনি ঘরের মধ্যে বন্ধ করে দিল। এক মুনির নারী তার পতি হাতে ধরে, তার পতি হাতে ধরে ওই রাখিল নির্জন গৃহে তরে। রাখিল নির্জন হাত ধরে টানতে টানতে ওই অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিল। আর সেই মুনির পত্নী কাঁদছে, হে গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও। এই সাধের মানব জন্ম পেয়ে তো আমি তোমার সেবা করতে পারলাম না। আজকে যখন তোমার একটু সেবা করার সুযোগ হলো, আমি আমার পতি তার জন্য তোমার সেবা থেকে বঞ্চিত হলাম। কিন্তু সে তো জানে না তুমি আমারও পতি, আমার পতিরও পতি, জগৎপতি গোবিন্দ। সেই জগৎপতি গোবিন্দের সেবা থেকে আমি বঞ্চিত হলাম। এই মনুষ্য জনম পেয়ে যদি গোবিন্দ সেবাই না করতে পারলাম, এই জন্মে পেয়ে যদি কৃষ্ণ চরণে সেবা দিতে না পারলাম, কৃষ্ণ চরণে লাভ করতে না পারলাম, তাহলে এই মানব জন্মে রেখে আমি আর কি করব? তাই ওই মুনি পত্নী বলছে, ওরে প্রাণ, তুই আমার দেহ ছেড়ে চলে যা, তুই পড়ে থাকিস না এই পচা দেহে। যে দেহ কৃষ্ণ সেবা করতে পারে না, কৃষ্ণ নাম গাইতে পারে না, সেই দেহে তুই আর পড়ে থাকিস না। ওরে প্রাণ রে, তুই যা চলে, ওরে থাকিস না এই পচা দেহে। যে দেহ কৃষ্ণ সেবা করতে না রে, ওরে ওরে প্রাণ রে, তুই জানে চলে, এই দেহ ছেড়ে তুই চলে যা, এই দেহে তুই পড়ে থাকিস না। এই দেহ ছেড়ে চলে গেলে তুই এক নবজন্ম পাবি, সেই নবজন্মে তুই গোবিন্দ সেবা করতে পারবি। কানতে কানতে ওই মুনি পত্নীর দেহটা পড়ে রইল ঘরের মধ্যে, তার আত্মা ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দের কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার যখন এই আত্মাটা অন্যের থালা নিয়ে যাচ্ছে, এবার আত্মাটা যখন যাচ্ছে, সে তো আবার সবার আগে পৌঁছে যাচ্ছে, তাই না? মানুষ তো হেঁটে হেঁটে দেহ নিয়ে যাচ্ছে, এবার আত্মাটা যখন অন্যের থালা নিয়ে যাচ্ছে, সে সবার আগে পৌঁছে যাচ্ছে। এবার সবার আগে যখন পৌঁছে যাচ্ছে,
তখন তো আত্মাকে তো আর দেখা যাচ্ছে না। তখন রাখালগণরা দেখে কি যে দূরে একটা অন্যের থালা হাওয়ায় ভেসে 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 আসছে। কৃষ্ণ বলেছিল, ওই দেখ শ্রীরাম কেমন অন্যের থালা আসছে, দেখ অন্যের থালা আসছে দেখ। আমি বলেছিলাম আমি যদি অন্ন খেতে চাই এই বনের মধ্যে ভূতেও আমাকে অন্ন এনে দেবে। ওই দেখ ভূতে অন্ন আনছে আমার জন্য। হ্যাঁ, যাই দেহে গে না পারিয়া, কি করেছে এক মুনির নারী তারে প্রতি হাতে ধরি রাখিল নির্জন গৃহে তারে। ওই যাইব নে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া, জয়বনে না পারিয়া নিজ তনু ত্যাগিয়া সে গোবিন্দ ভেটিল দেহান্তরে। গোবিন্দ ভেটিলা দেহান্তরে। আত্মা হয়ে চলে গেল গোবিন্দের কাছে। শিক্ষা নাও, শিক্ষা নাও, শিক্ষা নাও। এইবার তত্ত্বটা তোমরা ভালো করে বুঝে নাও। ও মায়েরা দেখো মা, যাজ্ঞিক মুনিগণ তারা যজ্ঞ করছে। কার জন্য যজ্ঞ করছে? গোবিন্দের সেবা লাগানোর জন্য যজ্ঞ করছে। কিন্তু সেই গোবিন্দই যখন অন্ন চেয়ে পাঠালো, তারা দূর দূর করে তাড়িয়ে দিল। কেন? কারণ তারা অহংকারে বশবর্তী। তারা পাণ্ডিত্যের অহংকারে বশবর্তী। শুধুমাত্র মন্ত্রতন্ত্র দিয়ে ভগবানকে ডাকতে জানে, ভগবানকে ভক্তির শীতলতা দিয়ে ডাকতে জানে না। তাই ক্রোধান্বিত হয়ে পাঠিয়ে দিল। আর ওদিকে মুনি পত্নীগণ তারা অত পড়াশোনা জানে না, তারা অত পণ্ডিত নয়, কিন্তু ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানের চরণ লাভ করলো। তাই তো গোবিন্দ দাস লোচন দাস পদাবলীর মধ্যে বলছে, দেখুন কি দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাইনু অন্ত। দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাইনু অন্ত। জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ, আরে কি বল জ্ঞানমণি মুগ্ধমণি যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন। যার লাগে নিবেদন অন্ন মাগে সেই জন। তারে অন্ন না হইল অর্পণ, আরে কি বা তারে আরে কি বা যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন, তারে অন্ন না হইল অর্পণ। যার জন্য যজ্ঞ করছে সে নিজেই অন্ন চাইতে এলো, কিন্তু অন্ন দিতে পারলো না। এর থেকে শিক্ষা নাও। অন্ন ভিক্ষা নাহি মনে, শিক্ষা দিতে জগজনে। অন্ন ভিক্ষা নাহি মনে, শিক্ষা দিতে জগজনে। গোবিন্দ পাঠাইল শ্রীরামের, আরে কি বা গোবিন্দ পাঠাইল সীতা মেরে। আরে কি বলছে কি অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে। গোবিন্দ পাঠালো শ্রীরামেরে, শিক্ষা দেওয়ার জন্য পাঠালো। কিন্তু যাজ্ঞিক মুনিগণ চিনতে পারলো না, দূর দূর করে তাদের তাড়িয়ে দিল। জ্ঞানে কাণ্ডে কর্মকাণ্ডে যাকে ছুঁয়াছে ব্রহ্মাণ্ডে। কাণ্ডে কর্মকাণ্ডে আছে জগভণ্ডে। জ্ঞানে কর্মে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে। কাল করো কানে আছে আছে জগভণ্ডে। কি থেকে হো না পাবে আমারে, আরে কি বা কি থেকে না পাবে আমারে। আরে কি বা জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, ইথে কেহ না পাবে আমারে। তুমি যদিও জ্ঞানের অহংকার করো, অনেকে আছে না বলে জানো আমি কত শাস্ত্র পড়েছি, আমার শ্রীমদ্ ভাগবত গীতা পড়া হয়ে গেছে, 700টা শ্লোক আমার মুখস্থ। এই
করে নিয়েছিস তুই কর। হরি বল। তুমি করেছো ঠিক আছে, কিন্তু অহংকার করো না। তুমি যে গীতার 700টা শ্লোক মুখস্থ করতে পেরেছো, এটা তোমার সৌভাগ্য। যদি পারো তুমি 2-1জনকে মুখস্থ করিয়ে দাও, কিন্তু অহংকার করে আমি করেছি, আমি করেছি, আমি এত বই পড়েছি, আমি এত তীর্থে গেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, এই অহংকারগুলো করো না। এগুলো করলে পরে ভগবানকে আর পাবে না। হরি বল, হরি বল। জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, ইথে কেহ না পাবে আমারে। গোবিন্দ বলল শোনো, হ্যাঁ, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড বিশ্বভাণ্ড, কর্মকাণ্ড যমদণ্ড। জ্ঞান কাণ্ড বিশ্বভাণ্ড, হরি হরি বলি হরি হরি, আরে কি বা হরি হরি বলে হরি হরি, আরে কি বা। তাই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডের অহংকার এগুলো পরিত্যাগ করে বদন ভরে যদি প্রাণ ভরে হরি বল বলতে পারো, প্রাণ ভরে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারো, তুমি ভগবানকে পাবে। লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নয়। দাস বলে ভাই লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নাই। হ্যাঁ, লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নয়। দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নাই। প্রেম বিনে না মিলে গোবিন্দ, আরে কি বা প্রেম বিনে না মিলে গোবিন্দ, আরে কি বা। প্রেম বিনে না মিলে গোবিন্দ, আরে কি বা। প্রেম বিনে না মিলে গোবিন্দ, আরে কি বা। গোবিন্দ প্রেম দর্পণ, জ্ঞানীকে নাহি অর্পণ, জ্ঞানীকে নাহি অর্পণ। কি বুঝিবে যে বা জ্ঞান অন্ধ, আরে কি বা। কি বুঝিবে যে বা জ্ঞান অন্ধ, আরে কি বা। লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম নাই, প্রেম বিনে না মিলে গোবিন্দ। তুমি যতই জ্ঞান অর্জন করো, যতই তুমি কর্ম করে থাকো, যতই তীর্থ ভ্রমণ করো, হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে, ভক্তি না থাকে, তুমি ভগবানকে লাভ করতে পারবে না। আর তোমার হয়তো কিছুই নেই, শুধু দুপোটা নয়নের জল যদি ভগবানের চরণে দিতে পারো, অনায়াসে তুমি ভগবানকে লাভ করতে পারবে। তাই মীরাবাই বলেছে না, সাধন করনা চাহিরে মনবা, ভজন করনা চাহিए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। प्रेम लगना, प्रेम लगना चाहिए रे मनवा, प्रीत करना चाहिए, साधन करना चाहिए। हरि बोल। चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। एक नहाने से हरि मिले तो बिहान से हरि মধুময় শ্রীধাম বৃন্দাবন এসেছি আমরা দেহ নিয়ে তো এখানেই এসেছি, এখানেই বৃন্দাবন আজকে তৈরি হয়েছে। দেহটা থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব সেই মধুময় বৃন্দাবনে। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে।
মন যদি তোমার শুদ্ধ হয়, তুমি যদি নরকেও বসে থাকো সেখানেই স্বর্গের অনুভূতি পাবে। কিন্তু মনই যদি অপবিত্র হয়, তুমি যদি স্বর্গেও বসে থাকো সেইখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। বল হরি বল। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, হরি বল হরি বল। ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি কোলে করে আসরে তুলেছিলেন, তখন থেকেই কীর্তন পরিবেশন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। বল হরি বল। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। হৃদয় গৌর হরি আপনারা আশীর্বাদ হরি করবেন বল হরি বল। যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, যখন অনার্স পড়েছিলাম আমাদের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি তোমার শুদ্ধ হয়, তুমি যদি নরকেও বসে থাকো সেইখানেই স্বর্গের অনুভূতি পাবে। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, যদি স্বর্গেও বসে থাকো সেইখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তা আমরা মনকে নিয়ে মধুময় বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব আমাদের আজকের লীলা, অন্ন ভিক্ষা লীলা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে গোচারণে এসেছেন সখাগণকে সঙ্গে নিয়ে। সকালবেলায় ধেনু বৎস সঙ্গে নিয়ে তিনি গোচারণে এসেছেন। গোচারণে এসে খেলা খেলছেন। 24 শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আদি 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা খেলছেন। কেমনভাবে খেলা খেলছেন একটা পদ গাইছি, পদটা শেষে বলবো পদটা কেন গাইলাম। তা গোবিন্দ আমার খেলা করছেন, কেমনভাবে খেলছেন। আজু খেলত খেলত আজু খেলত 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 রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর অতি সুঠাম, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর অতি সুন্দর, খেলত রাম সুন্দর শ্যাম। কাচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, খেলে আমার রাম কানু, পাচনি পাচনি বেত্র বেনু, মুরলি খুরলি গান রে, মুরলি ফুডলি গান রে, ওই মুরলি খেলে রাম কানাই মুরলি খেলে মুরলি আমায় মুরলে খেলে রাম আমায় মুরলে খেলে রাম আমায় মুরলে মুরলি খুরলি গান রে, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর অতি ছুটা চল তো রাম সুন্দর শ্যাম। বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। ও মাইরা, মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা কি জিনিস বৈষ্ণব পদাবলী, ওই জন্য বুঝতে পারা যায় না। কীর্তন শুনতে ওই জন্য ভালো লাগে না অনেকের, কি 500 বছর আগের ভাষা মাথাতেই ঢোকে না। মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? ওই গরুর খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছো? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে, ভ ভ ভ ভ ভ ভ করে আওয়াজ হয়। মেদিনীপুরে খুব দেখতে
দেখতে পাওয়া যায়, যারা মেদিনীপুরে থাকে তারা জানবে। হ্যাঁ, তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে। ওই জন্য বলছে মুরলি খুরলি গান রে। সঙ্গে কারা রয়েছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তেরে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তেরে কেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি। শ্রীরাম সুদামের নাম আমরা সবসময় শুনতে পাই, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। গোবিন্দের, ও মায়েরা মন দিয়ে শোনো, গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা রয়েছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। কটা হয়েছে? হয়েছে? মায়েরা বলছে শুনতে বললে শুনলাম, গুনতে বললে তবে তো গুনবো। আরেকবার বলছি গুনো, ভালো করে গুনে না, দেখো 12টা হলো না কটা হলো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে? দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয় কিন্তু। কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর তত্ত্বের দিকে বলছে বাবা, আমরাও যখন এই সংসারী গোষ্ঠে খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। আমরা এই সংসারী গোষ্ঠীতে খেলতে এসেছি, এই দেহের মধ্যে 24টি তত্ত্ব। একটু বলে দিই, শুনে রাখুন কি কি 24টি তত্ত্ব। ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ বিভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ, এই যে ত্বক, হাত দিলেই বুঝতে পারবেন যেন মাটির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, ভূমি আপ মানে হচ্ছে জল, আমাদের দেহে তো 70%ই জল রয়েছে। আপ অনলে, অনল মানে হচ্ছে আগুন, কিন্তু এখানে অনল বলতে তেজ ক্রোধ আমরা যেটা বলি। আপ অনলে বায়ু মানে বাতাস, নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি শরীরের মধ্যে। খং মানে শূন্যস্থল যেটা রয়েছে। মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। এ তো 8 হলো, 24 তো হলো না। তা 8এই থেমে গেলে দিয়ে হলো 24, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে নাকি 3 8 24 হয়ে যাবে? না, এই যে অহংকার বড় করে বললাম, এই অহংকার কথাটার মধ্যেই কিন্তু 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ পানি পাদ পায়ু উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ পানি পাদ পায়ু উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার, আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয় বাবা? 24। 24। তাই দেহের মধ্যেই 24 জন সখা নিয়ে এই সংসারী গোষ্ঠে কিন্তু আমরাও খেলতে এসেছি। যাই শুনবেন তত্ত্ব দিয়ে বুঝে নেবেন আজকে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তেরে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তেরে কেলি। ধবলি শ্যামলি
গেল তো রাম সুন্দর শ্যাম। হাটে মাঠে ঘাটে মাগো কতই তো বাচ্চারা গরু চড়ায়, কই কাউকে তেমনি এত কীর্তন হয় না। আর একটা বাচ্চা ছেলে বৃন্দাবনে গরু চড়াচ্ছে, আর শোনার জন্য আমরা বসে আছি, না খেয়ে না ঘুমিয়ে সারাদিন ধরে বসে আছি, কাজকর্ম সব ফেলে রেখে বসে আছি। কেন? বলে শোনো, তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। হরিবোল হরিবোল। ও হলো আগমনী গম বেদসার, আগমনী গম বেদসার। তোমাদেরকে কৃপা করবে বলে লীলাই করো তো গোঠবিহার। আগমনী গম বেদসার, লীলাই করত গোঠবিহার। এবার বলছি আপনাদের, বললাম না যে পদটা কেন গাইলাম, পদের শেষে বলছি। এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা যিনি দিচ্ছেন, এই পদটির লেখক কে জানেন বাবা? চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে। নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে ওই গোবিন্দ চরণে। আমাদের এই বাংলা, আমাদের বাংলা ভাগাভাগির জায়গা নয়। আমাদের বাংলায় শত শত বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে মুসলমান পদকর্তার দ্বারা। তা দেখুন, এই পদটি একটি পদাবলীতে তার নামও দিয়েছে নাসির মাউত। বৈষ্ণব পদাবলীর একটা নিয়ম আছে, পদকর্তার নাম বললে হাত জোর করে তাকে সম্মান জানাতে হয়। এখনো প্রত্যেক কীর্তনিয়া নাসির মামুদের নাম নিলেই হাত জোর করে তাকে সম্মান জানায়। ওই নাসির মামুদ করো তো আসো, নাসির মামুদ করত আসো, চরণে শরণ দান রে, চরণে শরণ দানরে। ওই চরণে আমি শরণ নিলাম, চরণে